সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আমার মনে হয় এটা সবচেয়ে সহজ হেলদি একটা নাস্তার রেসিপি। কলা আর একটা ডিম দিয়ে চটজলদি এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার। বাসায় একবার তৈরি করলে পরিবারের সবাই পছন্দ তো করবেই, তার সাথে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিলে অনেক বেশি পছন্দ করবে আর নিমিষেই বক্স খালি করে ফেলবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে। মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন ভালোভাবে গলে গেছে এ পর্যায়ে এখন এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 টেবিল চা চামচ বেকিং পাউডার। এবার এর মধ্যে অল্প অল্প করে আগে থেকে জাল করে নেওয়া কিছু পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই তো আমি এমন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে 2টা কলা নিয়ে নিয়েছি, এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন কলাগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল করে ছোট ছোট পিস দিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন এই কলার পিসগুলোকে হাত দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চা চামচের মতো তেল দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু গরম করে নিব। তারপর এখান থেকে একটা কলার পিস নিয়ে আগের থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ব্যাটার সহ সরাসরি গরম প্যানের মধ্যে দিয়ে দিব। আর একইভাবে আমি বাকিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটার সহ এক এক করে দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে এগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে 2 পাশে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো আমার 2 পাশে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে চুলার থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি এটা তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটা খেতে যেমন মজাদার আর অনেক বেশি হেলদি। বাসায় একবার তৈরি করলে তো সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর একটা অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।